रट जाए राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे श्याम प्यारी वो चल मन वृंदावन की धाम राधे ओ चल मन वृंदावन की धाम रट जाए राधा राधा मिलेंगे कुंज बिहारी मिलेंगे श्याम प्यारी चल मन वृंदावन की धाम रट जाए राधा राधा मिलेंगे कुंज बिहारी मिलेंगे श्याम प्यारी चल मन वृंदावन की धाम रट जाए राधा राधा मिलेंगे कुंज बिहारी मिलेंगे ओ मायरा এটা বৃন্দাবনের ভাষা তো মনে রাখো चल मन श्री वृंदावन की धाम रट जाए राधा राधा नाम माने राधा नामे रटना নিতে হবে मिलेंगे कुंज बिहारी মানে আমরা গোবিন্দকে বলবো मिलेंगे श्याम प्यारी श्याम प्यारी के राधा মানে श्यामेर प्यारी चल मन श्री वृंदावन की धाम रट जाए राधा राधा नाम ओ चल मन वृंदावन की धाम हर शोभा जो मुन्ना में नहाएंगे परिक्रमा से जीवन सफल बनाएंगे ओ हर शोभा जो मुन्ना में नहाएंगे परिक्रमा से जीवन सफल बनाएंगे हर शोभा हर शोभा हर शोभा हर शोभा जो मुन्ना में नहाएंगे परिक्रमा से जीवन सफल बनाएंगे हर शोभा जो मुन्ना में नहाएंगे परिक्रमा से जीवन सफल बनाएंगे এবার যদি কোনোদিন বৃন্দাবন যান এই যে ভজনটা গাইছি এখানে কিন্তু মহাজন বলে দিয়েছে বৃন্দাবনে গেলে কি করতে হয় हर सुबह মানে প্রতিদিন ভোরবেলা যমুনা में नहाएंगे মানে যমুনায় স্নান করতে হবে राधे 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 नाम गाएंगे एवं राधा नाम गाइते हैं परिक्रमा से जीवन सफल बनाएंगे परिक्रमा करते हैं हर सुबह यमुना में नहाएंगे परिक्रमा से जीवन सफल बनाएंगे हर सुबह यमुना में नहाएंगे परिक्रमा से जीवन सफल बनाएंगे वृंदावन की धाम रट गया राधा राधा मिलेंगे कुंज बिहारी मिलेंगे प्रेम से चल मन वृंदावन की धाम रट गए राधा राधा मिलेंगे कुंज बिहारी मिलेंगे এবার কেন বৃন্দাবন যেতে হবে আরেকটা লাইন শুনে নিন সাবধান से चार वृंदावन सबसे मीठो এখন কেউ দীঘা গেছেন দীঘাতে একটা জগন্নাথ মন্দির নির্মাণ হচ্ছে মুখ্যমন্ত্রী করেছেন মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী করেছেন শ্রীরাম মন্দির আর মুখ্যমন্ত্রী করেছেন জগন্নাথ মন্দির যত মন্দির হয় ততই ভালো স্কুল যত হয় ততই ভালো দুজনের চরণে আমার প্রণাম একজন জগন্নাথ মন্দির করেছেন আর একজন রাম মন্দির করেছেন হ্যাঁ তবে মা পুরীর জগন্নাথ মন্দির আর দীঘার জগন্নাথ মন্দির এক নয় জগন্নাথ ওখানে আছেন আমি ধরো ষাটের কুমারটিতে একটা জগন্নাথ মন্দির করলাম সেটা কি সেই জগন্নাথ মন্দির আমাদের চারটি ধাম আছে চারটি ধাম সেই চার ধামের মধ্যে হচ্ছে জগন্নাথ ধাম
একটু ভালো হয়েছে জিনিসটা। কেন না, এতদিন দীঘাতে সবাই যাচ্ছিল, দীঘাতে ভালো ঠাকুর পুজোর মতন কোনো ভালো জায়গা ছিল না। এখন যদি ফ্যামিলি নিয়ে যান তাহলে তার সাথে জগন্নাথ দেবের আশীর্বাদ করতে হবে। কিন্তু আসল জগন্নাথের প্রসাদ পেতে গেলে আরেকটু দূরে যেতে হবে, সেটা একদম বিধান নীলাচল ধাই করে করে দীঘা থেকে বলবে ধাই করে করে ধাই। প্রত্যেকটার একটা মাহাত্ম্য আছে মা, ওই জন্য বলছে সাবধান সে যায় ধাম সবসে মিঠো রাধা রাধা রানী কি? হ্যাঁ বাবা, সেই না হয় বুঝলাম, জয় বলি রাধা রানী কি? ওমা রাধা রানী কি? সে তো রাধা রানী কি জয় দি, রাধা রানী কি? শোনোটা শোনো, প্রচার করবে। বলছে কৃষ্ণ হচ্ছে বিষয় আর রাধা রানী হচ্ছে আশ্রয়। হ্যাঁ বাবা, আশ্রয় না নিলে বিষয় পাওয়া যায়? বাবাদেরকে বলে দিই, বাবারা একটু জ্ঞানী, তাও বলছি। ধরো বাবা, তুমি কারো বাড়িতে ভোজ খেতে গেছো, হ্যাঁ, এত দামি দামি খাবার করেছে যে প্লেটটার দাম হয়তো 500 টাকা। একবারই শাক থেকে শুরু করে পরমান্ন পর্যন্ত দামি দামি মিষ্টি, আর বাকিগুলো আসলে বলছি সবই আছে, থ্যাংক সবই আছে বাবা। তো ধরো বাবা, পাতাটার দাম, এই খাবারটার দাম 500 টাকা। হ্যাঁ বাবা, ওই 500 টাকার ভোজটা খেতে গেলে যদি 2 টাকার পাতাটি না দেয়, খেতে পারবেন? তাহলে 500 টাকার খাবার খেতে গেলে যেমন 2 টাকার পাতার দরকার হয়, তেমনি রাধা রানীকে আশ্রয় না করলে গোবিন্দ প্রাপ্তি হয় না।